ইনইকুয়ালিটি পার্ট 4 এ আমরা ওয়েভি কার্ভ মেথড ব্যবহার করে প্রবলেম সলভ করেছিলাম। ওইখানে আমাদের যে প্রবলেমগুলো ছিল, ওই প্রবলেমগুলোর যে লিনিয়ার ফ্যাক্টর ছিল, ওই লিনিয়ার ফ্যাক্টরগুলোর পাওয়ার ছিল 1, যার কারণে ওইগুলোকে আমরা খুব সহজেই ওয়েভি কার্ভ মেথডে সমাধান করে ফেলেছি। তো সবসময় কিন্তু এইরকম সহজ বা এইরকম সিম্পল টাইপের প্রবলেম আমাদের সামনে এসে হাজির হবে না। যেমন এখানে আমি একটি প্রবলেম লিখি। একটা প্রবলেম আমি নিলাম। দেখুন তো এই প্রবলেমটির যে লিনিয়ার ফ্যাক্টর গুলো আছে, এইগুলোর পাওয়ার কিন্তু সবগুলোর 1 নয়। একটা লিনিয়ার ফ্যাক্টরের পাওয়ার আছে 2, একটার 3, একটার 5, একটার 9, অর্থাৎ 1 এর থেকে বেশি। এখন যদি আমাদের 1 এর থেকে বেশি লিনিয়ার ফ্যাক্টরের পাওয়ার থাকে, তাহলে আমরা আমাদের আগের নিয়মে চাইলেই কিন্তু করতে পারবো না। আসলে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা যেইভাবে সলভ করতে পারবো সেটা হচ্ছে জেনারেলাইজড ওয়েভি কার্ভ মেথড। তাহলে দেখি কিভাবে আমরা করি এটা। আমরা এই প্রবলেমটি সলভ করার আগে আমরা ইনইকুয়ালিটি পার্ট 4 এ যে তিনটা প্রিকন্ডিশন শিখে এসেছিলাম, অর্থাৎ ওয়েভি কার্ভ মেথড ব্যবহার করার যে তিনটা প্রিকন্ডিশন শিখে এসেছিলাম, ওই তিনটা প্রিকন্ডিশন কিন্তু সবসময় ভ্যালিড। আমি যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রথমে দেখব আমার যে তিনটা প্রিকন্ডিশন ছিল ওয়েভি কার্ভ মেথডের, ওই তিনটা প্রিকন্ডিশন কি ওই প্রবলেম ফলো করছে কিনা। যদি প্রবলেম ফলো করে তাহলে আমরা অবশ্যই ওয়েভি কার্ভ মেথড ব্যবহার করতে পারবো, আর যদি না করে আমরা চেষ্টা করব ওই তিনটা কন্ডিশনের মতো করে নিয়ে আসার। তাহলে চলুন দেখি। এখানে প্রত্যেকটা লিনিয়ার ফ্যাক্টর হিসেবে আছে, কোনো সমস্যা নেই, এবং এখানে প্রত্যেকটা এক্স এর কোএফিসিয়েন্ট পজিটিভ 1 আছে, তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং এটা একটা ইনইকুয়েশন আছে, অর্থাৎ আমার তিনটা যে কন্ডিশন ছিল, তিনটা কন্ডিশনই স্যাটিসফাইড। এইবার আমরা আগের মতো প্রত্যেকটা উৎপাদক সমান 0 রাখবো, রেখে রেখে x এর মান বের করব। দেখুন এখানে x-1 আছে, লিখলাম x-1 = 0। এখান থেকে x এর মান চলে আসবে 1। তারপর এখানে x-2 আছে, এখানে x-2 সমান 0 রাখবো, অর্থাৎ x = 2। সরি, এই জিনিসটা আমি ডাবল করে ফেলেছি, মানে একই জিনিস দুইবার করে ফেলেছি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এই জিনিসটা আমি কেটে দিচ্ছি। তারপর আমি এইখান থেকে লিখবো x+1 = 0। এইখান থেকে x চলে আসবে -1, এবং আরেকটা ফ্যাক্টর আমার রয়ে গেছে, ওইটার মানও বের করতে হবে। তো x-4 = 0 রাখলে x চলে আসবে 4। এইবার প্রত্যেকটা সংখ্যাকে আমি বাস্তব সংখ্যা রেখায় রাখবো। দেখুন এখানে সব থেকে ছোট সংখ্যাটি কি আছে, আছে -1। সো আমি এখানে লিখবো -1। তারপর এর ইমিডিয়েট বড় সংখ্যা কি আছে, 1, এখানে লিখলাম 1। এর ইমিডিয়েট বড় আছে 2, এখানে লিখলাম 2। এবং এর থেকে বড় আছে 4, এখানে লিখলাম 4। এবং আমরা প্রত্যেকটাকে সার্কেল দ্বারা কভার করব। এগুলো আমরা আগের পর্বগুলোতে দেখে এসেছি। তারপর ঠিক আগের মতোই কি করব, এই দিক দিয়ে ওপেন, দেন এইরকম কার্ভ দ্বারা কানেক্ট করে দেব প্রত্যেকটাকে, এবং এইদিকেও ওপেন। এইবার এইদিকে কিন্তু পজিটিভ ইনফিনিটি আছে, এবং এইদিকে অবশ্যই নেগেটিভ ইনফিনিটি। তো যেহেতু এদিকে পজিটিভ ইনফিনিটি আছে, তাই এদিকে আমরা শুরু করব প্লাস দিয়ে, একদম আগের মতো, এতটুকু একদম সেম আগের মতো। এবার দেখুন এইখানে যে 4 আছে, এই 4টা আমরা দেখব কোন ফ্যাক্টর থেকে এসেছে। দেখুন তো এখানে x-4 থেকে 4 এসেছে না? যেহেতু x-4 থেকে এসেছে, আমরা এখানে চেক করব x-4 যে ফ্যাক্টর আছে এর পাওয়ার কত। এর পাওয়ার কিন্তু 9, অর্থাৎ বেজোড়। মনে রাখবেন, যদি কোনো ফ্যাক্টরের পাওয়ার বেজোড় হয়, তাহলে ওই x এর মানের এই যে 4 আছে না, এর সামনের যে চিহ্ন আছে ওইটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বেজোড় থাকলে পরিবর্তন হবে। এখানে আছে প্লাস, এই জায়গায় হয়ে যাবে মাইনাস। আবার এখানে দেখুন 2 আছে, এবার 2 কোন ফ্যাক্টর থেকে এসেছে, এই এই জায়গায় 2 আছে, তার মানে x-2 থেকে এসেছে। এখন দেখুন x-2 এর পাওয়ার কি, x-2 এর পাওয়ার আছে 3। তার মানে কি, তার মানে হচ্ছে এইখানের চিহ্নটাও পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস ছিল এই জায়গায় হয়ে যাবে প্লাস।
এবার 1 কোন ফ্যাক্টর থেকে এসেছে? নিশ্চয়ই এই ফ্যাক্টর থেকে। এইটার পাওয়ার কি? যেহেতু 2 অর্থাৎ জোড় পাওয়ার তাই এইটার চিহ্ন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে না। তাতে এখানে যা আছে ওইখানে এসেও তাই হবে, এখানেও প্লাস হবে। এবার চেক করুন -1 কোথা থেকে এসেছে? -1 এইখানে অর্থাৎ x+1 থেকে এসেছে। সো x+1 এর পাওয়ার কি আছে? আছে বেজোড় একটি সংখ্যা অর্থাৎ 5। যেহেতু একটি বেজোড় সংখ্যা আছে তার মানে এই চিহ্নটি এখানে এসে পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তো বিষয়টা আমি একটু লিখে দিচ্ছি। পাওয়ার যদি বেজোড় হয় অর্থাৎ অড হয় তাহলে চিহ্ন পরিবর্তন হবে। আবার পাওয়ার যদি জোড় হয় অর্থাৎ ইভেন হয় তাহলে চিহ্ন পরিবর্তন হবে না। হবে না। এইখানে আমরা এইখানে যেই জিনিসটা করেছিলাম ওইটাই জাস্ট লিখে দিলাম আপনাদের মনে রাখার সুবিধার্থে। দেখুন এইটার অ্যান্সারটা এখন কি আসবে? যেহেতু আমাদের একটু যদি দেখাই আমাদের যে প্রবলেমটা ছিল, আমাদের প্রবলেমে কিন্তু এই জিনিসটা নেগেটিভ হবে অর্থাৎ 0 থেকে ছোট। সো আমরা কি করব, এখানে যে নেগেটিভ বিবধিগুলো আছে, নেগেটিভ ইন্টারভাল গুলো আছে ওইগুলোই কাউন্ট করব, আমাদের পজিটিভের কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 2 টু 4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আরেকটি প্রবলেম নিয়ে নিলাম। প্রবলেমটি এরকম যে x+2 ইন্টু x-3 স্কোয়ার ইন্টু x-2 এর কিউব x+5 এর পাওয়ার 8 এবং এটা কি আছে গ্রেটার দেন ইকুয়াল 0। এই প্রবলেমকে যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে আমাদের ওয়েভি কার্ভ মেথডের যে তিনটি প্রিকন্ডিশন আছে ওই তিনটি প্রিকন্ডিশন স্যাটিসফাইড হয়, তাহলে আমরা এখানে অবশ্যই ওয়েভি কার্ভ মেথড ব্যবহার করতে পারবো। তাহলে দেখুন এখানে x+2 সমান 0 রাখলে এখানে x = -2, x-3 = 0 রাখলে x = 3, এইখানে x = 0, এই জায়গায় x সমান 0 রেখেছি। এইখানে x-2 = 0 রাখলে x = 2 এবং x+5 = 0 রাখলে x = -5। তো আমরা x এর সব ভ্যালু পেয়ে গেলাম। এইবার আমরা সংখ্যা রেখা বা বাস্তব সংখ্যা রেখায় এই মানগুলো বসিয়ে দিব। একটু বড় করে নেই বাস্তব সংখ্যা রেখা, এদিকে পজিটিভ ইনফিনিটি এবং এইদিকে নেগেটিভ ইনফিনিটি। এইখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে -5, এখানে -5 বসালাম। এর ইমিডিয়েট বড় হচ্ছে -2, এখানে -2। এর ইমিডিয়েট বড় হচ্ছে 0, 0 এর ইমিডিয়েট বড় হচ্ছে 2, 2 এর ইমিডিয়েট বড় হচ্ছে 3 এবং 3 এর থেকে বড় কোনো সংখ্যা এখানে দেখতে পাচ্ছি না। এইগুলোই। এইবার দেখুন প্রত্যেকটাকে সার্কেল দ্বারা কভার করব। এরপর দেখুন এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, তার মানে আমার এই যে x এর জায়গায় -2 বসালে কোনো সমস্যা হবে না, অর্থাৎ আমার আলটিমেট অ্যান্সারটি 0 আসবে, অর্থাৎ 0 = 0। এটা একটা কন্ডিশন হতে পারে। আবার এখানে x এর জায়গায় যদি আমি 3 বসাই তাও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে x এর জায়গায় 0 বসাতে পারবো না, x এর জায়গায় 2 বসাতে পারবো না এবং এখানে x এর জায়গায় -5 বসাতে পারবো না। এই মানগুলো যদি আমি বসাই তাহলে এই জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে দেখুন এখানে -2 বসানো যাবে, অর্থাৎ -2 কে আমি ইনক্লুড করব এবং 3 ও এখানে বসানো যাবে, কারণ 3 - 3 তো 0 হয় এবং এটার মান 0 হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে 3 ও এখানে আমরা নিব। এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা এখানে নেওয়া যাবে না। সো এই সংক্রান্ত বিষয় আশয় কিন্তু আমি আগের পার্টগুলোতে একদম ইন ডিটেইলস বলে আসছি, ওইগুলো দেখে আসবেন, তাহলে এই ধরনের প্রবলেম আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাহলে এটাকে আমরা কি করব, এইদিকে কুলার রেখে দিব।
এটাকে কার্ভ দ্বারা কানেক্ট করব, এই দুইটাকে করব, এইটাকেও করব, এইটাকে করব এবং এই দিক দিয়ে খোলা। ডান দিক থেকে শুরু করব প্লাস, একদম আগের মতো। তারপর আমরা কি বলেছিলাম, দেখবো এই 3 কোথা থেকে এসেছে, অর্থাৎ 3 এর যে উৎস ওইটা আমরা খুঁজবো। দেখলাম x-3 থেকে এসেছে। এবার দেখবো x-3 এর উপর পাওয়ার কি আছে। পাওয়ার আছে কি 2। 2টা আসলে কি, ইভেন না অড? অবশ্যই ইভেন, জোড় সংখ্যা। তাহলে এইখানে যে প্লাস আছে এইখানেও প্লাস থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে এই সাইনটা। তারপর এখানে কি আছে, 2 আছে। 2 কোথা থেকে এসেছে, x-2। তো x-2 এর উপর কি আছে, পাওয়ার 3, যা একটি অড বা বেজোড় নাম্বার। তার মানে এই চিহ্নটি এখানে পরিবর্তন হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। তারপর 0। 0টা কোথা থেকে আসছে, x=0 থেকে। এইটার উপর পাওয়ার কি আছে, 1। তার মানে আমার চিহ্নটি পরিবর্তন হবে, হবে এখানে প্লাস। তারপর এখানে -2 কোথা থেকে আসছে দেখি, x+2 থেকে আসছে -2। তার মানে x+2 এর উপর পাওয়ার কি আছে, 1। যেহেতু 1 আছে, অড বা বেজোড়, তার মানে এই চিহ্নটি পরিবর্তন হবে, মাইনাস। এইবার দেখুন -5 কোথা থেকে আসছে, x+5 থেকে। তো x+5 এর উপর পাওয়ার কি আছে, 8 আছে। যেহেতু 8 একটি জোড় সংখ্যা, তার মানে কি হবে, এই চিহ্নটি অপরিবর্তিত থাকবে। এবার আমি আমার ব্যবধিটাকে খুঁজবো। আমার যেহেতু এই জিনিসটা 0 অথবা পজিটিভ হবে, তাহলে আমার কোন ব্যবধিতে পজিটিভ পাচ্ছি, নিশ্চয়ই এই ব্যবধি। এইটুকুতে পজিটিভ হচ্ছে এবং এইটুকুতে পজিটিভ হচ্ছে এবং এইটুকুতেও কিন্তু আমরা পজিটিভ পাচ্ছি। সো এই 3টা ব্যবধিতে আমি পজিটিভ পাচ্ছি। তার মানে আমার এই 3টা ব্যবধি হবে আমার আলটিমেট আনসার। তাহলে লিখি, এখানে -2 to 0, যেহেতু -2 এখানে ইনক্লুডেড, তার মানে এদিকে ক্লোজড ইন্টারভাল এবং এইদিকে ওপেন ইন্টারভাল। এবং ইউনিয়ন দিয়ে আমরা লিখবো এখানে 2, মানে 2। এখানে দেখুন 2 থেকে একদম 3 তে কিন্তু থামে নাই, 3ও কিন্তু এই ব্যবধির মধ্যে আছে। তার মানে 2 থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার এই ব্যবধি। তার মানে 2 থেকে আমি সরাসরি লিখতে পারবো +∞ এবং এদিকেও ওপেন ইন্টারভাল। তার মানে আমরা বুঝতে পারলাম আসলে এই এখন যে আমরা ফরম্যাটটি পড়লাম, এটা আসলে জেনারেলাইজড ওয়েভিগার্ড মেথড এবং এটাই অ্যাকচুয়ালি বেসিক ওয়েভিগার্ড মেথড।